হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাভিত্তিক যে স্টাফ নার্সের সিএইচও এবং সিএইচএ পদে ফর্ম ফিল আপ হচ্ছিল, ঠিক সেই রকমই আজ আবারও নতুন 2টি ডিস্ট্রিক্টের তরফ থেকে স্টাফ নার্সের নতুন ভ্যাকেন্সির আপডেট নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। এইখানে যারা যারা ফ্রেশ জিএনএম, বিএসসি বা পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেট আছো, সকল ক্যান্ডিডেট এই স্টাফ নার্স ফর্মের জন্য অ্যাপ্লিকেবল। এইখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, সিলেকশন প্রসিডিওর কী রাখা হয়েছে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কবে থেকে আবেদন শুরু, যাবতীয় আপডেট স্টেপ বাই স্টেপ জানিয়ে দেওয়া হবে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন, এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। ভিডিওর মূল ডিটেলসে যাওয়ার আগে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে জানিয়ে দিই, বোর্ডের তরফ থেকে নার্সিং ক্যাটাগরি যে ভ্যাকেন্সিগুলো রিলিজ করা হয়েছে সেইখানে সমস্ত ক্যান্ডিডেটের উদ্দেশ্যে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন প্রোভাইড করা হয়েছে বোর্ডের তরফ থেকে। দেখো, এইখানে মূলত তোমাদের যে এজ ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে সে এজ ক্রাইটেরিয়ার উপর এজ রিল্যাক্সেশন থাকছে। যারা যারা রিজার্ভ ক্যান্ডিডেট থাকছো, মানে এসসি এসটি ওবিসি, তাদের কিন্তু আলাদা এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে, সেটা গভর্নমেন্টের রুল অনুযায়ী তোমাদের পাওয়া যায়। এবং এইখানে জেনারেল ইনফরমেশন যেটা জানানো হয়েছে অল অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে, এইখানে তোমাদের শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশনই অ্যাকসেপ্ট করা হবে। অ্যাপ্লিকেশন ফর্ম নট প্রপারলি ফিল্ড অর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম আর লেবেল টু বি ক্যান্সেল। তোমরা যদি প্রপারভাবে ফর্ম ফিল না করো বা কোনো জায়গাতে যদি ইনকমপ্লিট থেকে যায়, তাহলে কিন্তু সে আবেদন ক্যান্সেল বলে গণ্য করা হবে। এটা কিন্তু বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। ইফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ডিটেল সাবমিট by the applicant differ with the original testimonial, the applicant shall be labeled to be cancelled। মানে তোমরা ধরো ফর্ম ফিল আপের সময় নাম্বারের একটা পার্থক্য করে দিয়েছো বা যে তথ্যটা পুট করেছো অরিজিনাল ডকুমেন্টসে সেই তথ্যটা নেই, সেটা যদি তোমাদের এরকম থেকে থাকে, মানে যেটা তোমাদের ফর্ম ফিল আপের তথ্য এবং অরিজিনাল টেস্টিমোনিয়াল ডকুমেন্টসের তথ্য যদি ডিফারেন্ট হয়ে থাকে, তাহলে কিন্তু সেই আবেদনও ক্যান্সেল হয়ে যাবে। এটা কিন্তু বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে। অতএব তোমরা সঠিক তথ্য দিয়েই কিন্তু আবেদন সাবমিট করবে। এবং এইখানে তোমাদের জানানো হচ্ছে যে ই প্রপার সিগনেচার অ্যান্ড ফটোগ্রাফ আর নট বি আপলোডেড অ্যাট দ্য টাইম অফ অনলাইন অ্যাপ্লিকেশন, দ্য অ্যাপ্লিক্যান্ট সেল অলসো লেবেল টু বি ক্যান্সেল। তোমাদের যদি ফটো এবং সিগনেচার প্রপারভাবে প্রপার ফরম্যাটে আপডেট না থাকে, তাহলেও কিন্তু সেটা ক্যান্সেল বলে গণ্য করা হবে। এটাও কিন্তু বোর্ডের তরফ থেকে তোমাদেরকে ইনফর্ম করে দেওয়া হয়েছে। এবং আরও জানানো হচ্ছে অল দ্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন মাস্ট বি কমপ্লিট অন অর বিফোর দ্য ফার্স্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন। তোমাদের কিন্তু মানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে, এটা কিন্তু তোমাদের ক্যালকুলেট করা হবে তোমাদের ফার্স্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশনের থেকে। ইন কেস হায়ার qualification of the candidate, their marks sheet and certificate should specially for field specialization of their have a produce certified copy issue of the corner তোমাদেরকে ইউনিভার্সিটিস রিগার্ডিং ফিল্ড দ্য স্পেশালাইজেশন। এবং তোমাদের আরও জানানো হয়েছে যে রেজিস্ট্রেশন অফ দ্য রেসপেক্টিভ কাউন্সিলিং, মানে আমাদের যে রেসপেক্টিভ কাউন্সিলিং আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের WBNC, তার তরফ থেকে ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং মানে ওয়েস্ট বেঙ্গল অনলি মাস্ট আপডেট উইথিন দ্য ফার্স্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন। তোমাদের যে রেসপেক্টিভ কাউন্সিলিংয়ের থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকছে, সেটাও কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের ফার্স্ট ডেটের আগেই ইস্যু থাকতে হবে। এটাও কিন্তু বোর্ডের তরফ থেকে জানিয়ে দিয়েছি। এবং এক্সপিরিয়েন্স উইল বি ক্যালকুলেট আফটার আপডেটিং দ্য রিকোয়ার্ড এসেন্সিয়াল একাডেমিক কোয়ালিফিকেশন ফর অ্যাবাভ মেনশন পজিশন টিল দ্য ফার্স্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন। তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্সটাও কাউন্ট করা হবে, ফার্স্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন এবং একাডেমিক কোয়ালিফিকেশন, এগুলো সব কিন্তু তোমাদের ফার্স্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশনের থেকেই কাউন্ট করা হবে। এটাও কিন্তু বোর্ডের তরফ থেকে নির্দেশিকাতেই তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে।
এবং যারা যারা কাস্ট হিসাবে কাস্ট সার্টিফিকেট বুস্ট করবে, যে কাস্ট সার্টিফিকেট ইস্যু অন দ্য বিফোর ফার্স্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, এটাও কিন্তু ফার্স্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন থেকে তোমাদের ক্যালকুলেট করা হবে। বাই কমপ্লিট অথরাইজ অফ ওয়েস্ট বেঙ্গল অনলি উইল বি অ্যাকসেপ্টেড, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল অথরিটি থেকেই তোমাদের ইস্যু করা সার্টিফিকেট অ্যাকসেপ্ট করা হবে। ইন কেস ওবিসি ক্যান্ডিডেট ক্যাটাগরি এ মাস্ট মেনশন স্পেশালাইজ ইন দ্য কাস্ট সার্টিফিকেট, তোমাদের কাস্ট সার্টিফিকেটে কিন্তু মাস্ট মেনশন থাকতে হবে যে তুমি এ ক্যাটাগরির না বি ক্যাটাগরির, এগুলো কিন্তু তোমাদের মেনশন না থাকলে সেই কাস্ট সার্টিফিকেট উইল নট বি অ্যাকসেপ্টেড, সেই কাস্ট সার্টিফিকেটটাকে অ্যাকসেপ্ট করা হবে না, এটাও কিন্তু বোর্ডের তরফ থেকে জানিয়ে দিয়েছে। এবং ডিজায়ারেবল ক্যাটাগরি যা থাকবে তাদেরও কিন্তু সেম। এবং এইখানে তোমাদের জানানো হয়েছে যে হার্ড কপি অফ প্রিন্ট কপি অফ অনলাইন রেজিস্ট্রেশন ফ্রম দ্য ডাউনলোডিং যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে তোমাদেরকে ডাউনলোড করে অ্যাপ্লিকেশন প্রিন্ট থেকে প্রিন্ট আউট করে রাখতে হবে। এবং এইটি তোমাদেরকে কোথাও পাঠাতে হবে না, এটা কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন পারপাসের জন্য তোমাদেরকে কিন্তু প্রিন্ট আউট করে রাখতে হবে। উইথাউট রেজিস্ট্রেশন ফর্ম ক্যান্ডিডেট নট বি এন্টায়ার্ড অরিজিনাল টেস্টিমিনেশন ভেরিফিকেশন অথরিটি নো নিড টু সেন্ড হার্ড কপি অ্যান্ড প্রিন্ট কপি অফ অনলাইন রেজিস্ট্রেশন কপি বাই পোস্ট, তোমাদেরকে কিন্তু এখানে বাই পোস্টে হোক বা তোমাদের গিয়ে জমা হোক, কোনো পদ্ধতিতেই কিন্তু ডকুমেন্টস পাঠানোর কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু তোমাদেরকে প্রিন্ট আউট করে রাখতে হবে। তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এই অ্যাপ্লিকেশনের সাথে সমস্ত রকম টেস্টিমিনেশন যে অ্যাপ্লিকেশন করার সময় তোমরা যে ডকুমেন্টসগুলো দিয়েছিলে, সব ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে নিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যে ডেট প্রোভাইড করা হবে, সেই ডেটে কিন্তু তোমাদেরকে ভেরিফিকেশন করা। এখানে নার্সিং ক্যাটাগরির যে প্রথমতম ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে স্টাফ নার্স 15 কমিশন HG ভ্যাকেন্সিতে, এইখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স যেটা চাওয়া হয়েছে GNM ফ্রম ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য WBNC, এবং ক্যান্ডিডেট শুড হ্যাভ প্রফিসিয়েন্সি অ্যান্ড লোকাল ল্যাঙ্গুয়েজ, মানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকলে ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার থেকে যে কোনো GNM ক্যান্ডিডেটের আবেদনযোগ্য। এইখানে তোমরা 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। বেসিক কোয়ালিফিকেশন মানে তোমাদের GNM এর যে টোটাল মার্কস ছিল, সেই মার্কসের ভিত্তিতে তোমাদেরকে কিন্তু সিলেকশন করিয়ে নেওয়া হবে। এবং এইখানে তোমাদের স্টাফ নার্স 15 কমিশনের ছাড়াও আরেক ধরনের স্টাফ নার্সের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এই ডিস্ট্রিক্টে, স্টাফ নার্স NUHM। এইখানেও তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে GNM অথবা BSc নার্সিং পাস আউট হয়ে থাকতে হবে। WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে। প্রফিসিয়েন্সি হিসাবে লোকাল ল্যাঙ্গুয়েজ মানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকলে তোমরা এখানে অগ্রাধিকার পাবে। এখানেও কিন্তু সেম 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। বেসিক কোয়ালিফিকেশন থাকছে যেটা তোমাদের GNM বা BSc টোটাল ফাইনাল ইয়ারের যে মার্কস ছিল, সেই মার্কসের ভিত্তিতে তোমাদেরকে সিলেকশন করিয়ে দেওয়া হবে, কোনোরূপ রিটেন এক্সাম বা ইন্টারভিউ থাকছে না। এইখানে তোমাদের এই ডিস্ট্রিক্টের তরফ থেকে যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে, সেইখানে স্টাফ নার্স পলিক্লিনিক পদে যারা যারা অ্যাপ্লাই করবে, তোমাদের কিন্তু এখানে 2টি শূন্য পদ আছে, SC ক্যাটাগরির একটা, জেনারেলের একটা। তোমাদের এখানে 25,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে। এবং তাছাড়া নার্সিং ক্যাটাগরি ছাড়া বিভিন্ন রকম পদের আছে, এবং নার্সিং ক্যাটাগরির আরেকটা পদ আছে যেটা NUHM এর থেকে, সেখানে কিন্তু 2টা ভ্যাকেন্সি আছে, SC ক্যাটাগরির একটা, জেনারেলের একটা। এখানে কিন্তু তোমাদের টোটাল 25,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে। এই ভ্যাকেন্সিটাতে যারা যারা অ্যাপ্লাই করবে, তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হবে 24শে মার্চ 2026 সকাল 11টার থেকে, এবং ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট মানে রেজিস্ট্রেশন লাস্ট ডেট থাকছে তোমাদের কিন্তু 8ই এপ্রিল 2026 পর্যন্ত। এই ফর্মটি ফিল আপ করার জন্য তোমাদেরকে কিন্তু WB হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে কিন্তু আবেদনপত্র সাবমিট করতে হবে। তো যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে ন্যূনতম সাইবার ক্যাব চার্জের বিনিময়ে বাড়িতে বসে সঠিক পদ্ধতিতে স্টাফ নার্সের ফর্ম ফিল আপ করতে চাও, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি বাঁকুড়া ডিস্ট্রিক্টের তরফ থেকে অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। ডেট দেখতে পাচ্ছ 10/3/2026 এবং মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এইখানে ওয়েস্ট বেঙ্গলে যারা যারা পার্মানেন্ট রেসিডেন্সিয়াল আছো সকল ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবে, এবং তোমাদের এখানে মাস্ট লোকাল ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে, মানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে, তাহলে যে কোনো ক্যান্ডিডেটরাই এই নার্সিং ক্যাটাগরির ফর্মগুলির জন্য অ্যাপ্লিকেবল। এবং
দ্বিতীয়তম আরেকটি ডিস্ট্রিক্টের তরফ থেকে স্টাফ নার্সের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে 15 কমিশনের আন্ডারে। টোটাল 3টি শূন্য পদ আছে, জেনারেলের জন্য একটা, জেনারেল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, জেনারেলের জন্য একটা, ইডাব্লিউএস এর জন্য একটা। এইখানে তোমাদের 25,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে। 21 থেকে 40 বছর পর্যন্ত সকল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। যারা যারা জিএনএম নার্সিং পাস আউট করেছে তারাও আবেদনযোগ্য, যারা যারা বিএসসি নার্সিং পাস আউট করেছে সকল ক্যান্ডিডেট আবেদনযোগ্য। মাস্ট ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে। প্রফিসিয়েন্সি হিসাবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে এবং তোমাদেরকে মাস্ট পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট বাসিন্দা হতে হবে। মানে 23 জেলার থেকে যে কোনো জেলার প্রার্থীরাই কিন্তু এই স্টাফ নার্স পদের জন্য আবেদনযোগ্য। এইখানে তোমাদের শুধুমাত্র জিএনএম এবং বিএসসির নাম্বারের ভিত্তিতে তোমাদের কিন্তু সিলেকশন করিয়ে দেওয়া হবে। এবং এইখানে কমিউনিটি হেলথ অফিসার পদের জন্য আরেকটি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এখানে তোমরা যারা যারা এএনএম অথবা জিএনএম নার্সিং পাস আউট করেছো তারা আবেদনযোগ্য। ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে। প্রফেশনাল হিসাবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে এবং বীরভূম ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এই অ্যাপ্লিকেশন অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। তোমাদের 19/3/2026 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট থাকছে 2/4/2026। এই ফর্মটি ফিল আপ করার জন্য তোমাদের কিন্তু ডব্লিউবি হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ডেটের মধ্যে তোমাদের কিন্তু আবেদনপত্র সাবমিট করতে হবে। এই ভ্যাকেন্সিটা মূলত রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্টের তরফ থেকে এই অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। আশা করি এই রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্টের তরফ থেকে এবং বাঁকুড়া ডিস্ট্রিক্টের তরফ থেকে স্টাফ নার্সের জন্য যে ভ্যাকেন্সিগুলো রিলিজ করা হবে সেগুলো তোমরা ইন ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। এবং যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে এই স্টাফ নার্স পদের ভ্যাকেন্সিগুলোতে অ্যাপ্লাই করতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে তোমাদেরকে ন্যূনতম চার্জের বিনিময়ে বাড়িতে বসেই সঠিক পদ্ধতিতে আবেদন সাবমিট করে দেওয়া হবে। টাটা।